দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। ভগবান শিবের সারল্যের কথা সবাই জানে, তাই ভক্তরা তাকে ভোলেনাথ নামেও ডেকে থাকে। আর সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি, তাই বাবা ভোলানাথকে প্রসন্ন করতে মহাশিবরাত্রি ব্রত করে আমাদের জীবনের দুঃখ কষ্ট সংকট দূর হয়ে যায়। অনেকেই এই দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় প্রথম প্রহরে বাবা মহাদেবের পুজো করে থাকে। আবার অনেকেই বিশেষ মনস্কামনা নিয়ে নিষ্ঠা ভরে ভক্তি মনে মহাশিবরাত্রি তিথির 4 প্রহরের পুজো করে পরের দিন পারণ বিধি সম্পন্ন করে শিবরাত্রি ব্রত সম্পন্ন করে থাকে। আর এই 4 প্রহরের পুজোর সময় শিবের অভিষেক পদ্ধতি সামান্য পৃথক হয়ে থাকে। তো বন্ধুরা দেখো, আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে আমি শিবরাত্রি 4 প্রহরের পুজো কিভাবে করে থাকি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি জায়গাটা পরিষ্কার করে মুছে আলপনা দিয়ে নিয়েছি। আমার ঠাকুর ঘরের একটা সামনেরটা আমি জায়গা করে নিয়েছি, এখানে আমি বাবা মহাদেবকে নামিয়ে নিয়েছি। আর এখানে সুন্দর করে সব কিছু সাজিয়ে নিয়েছি, এখানে নন্দী মহারাজকে রেখেছি। আর এখানে দেখো, আমি ডমরু বা ডুগডুগি যে যাই বলে থাকো সেটা আমি রেখেছি। এটা প্রসঙ্গে একটু ছোট করে বলে রাখি, যারা 4 প্রহরের পুজো করবে আর যারা মনে মনে অনেকেই থাকে কি যে মানসিক করে থাকে বাবা মহাদেবের কাছে নিজের মনোবাসনা নিয়ে, সেক্ষেত্রে সব থেকে তাড়াতাড়ি ফল পেতে, শুভ ফল পেতে তোমরা বাবা মহাদেবের কাছে একটা ডমরু বা ডুগডুগি যে যাই বলে থাকো সেটা মনে মনে মানত করতে পারো। তাহলে দেখবে সব থেকে তাড়াতাড়ি ফল পাবে। কেন কি বাবা মহাদেবের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে ডমরু। তো তোমরা মনোবাসনা নিয়ে যদি কোনো মনস্কামনা থাকে সেটা তোমরা মনে মনে সেটা করবে আর বাবা মহাদেবের কাছে একটা ডমরু মানসিক করতে পারো। দিয়ে মানসিক যদি পূর্ণ হয়ে যায় তখন তোমরা একটা ডমরু কোনো মন্দিরে গিয়ে বাবা মহাদেবের যেটা মন্দির আছে সেখানে গিয়ে বাবা মহাদেবকে নিবেদন করবে। শিবরাত্রির পরে বা শিবরাত্রির দিন যে যার সাধ্যমতো করবে। সব থেকে ভালো হয় যদি একটা পেতলের ডমরু বাবা মহাদেবকে নিবেদন করা যায়, যে যার সাধ্যমতো অবশ্যই। আর না হলে এরকম ডমরুও তোমরা কিনে বাবা মহাদেবকে নিবেদন করতে পারো। তো পুজো শুরু করব। তো আমি আগে স্নান করে নিয়েছি, শুদ্ধ বস্ত্র পরে নিয়েছি। এখন আমি নিজেকে আচমন করব। হাতে দেখো গঙ্গা জল নিচ্ছি আর মাথায় নিচ্ছি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। পুজো উপকরণ সব কিছু আমার ঠাকুর ঘরেতে একটু করে গঙ্গা জল আমি ছিটিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমি একটি মাটির প্রদীপে ঘি ভরে সাজিয়ে নিয়েছি। অবশ্যই শিবরাত্রিতে বাবা মহাদেবের কাছে একটি দেশি ঘিয়ের প্রদীপ, মাটির প্রদীপ, অবশ্যই নতুন মাটির প্রদীপ বাবা মহাদেবের কাছে জ্বালানো খুবই ভালো, শুভ বলে মানা হয়। তো আমি দেখো এই প্রদীপটা সাজিয়েছি। আমি পুজো শুরু করার আগে ঘিয়ের প্রদীপটা ধরিয়ে নিচ্ছি। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। অবশ্যই যারা 4 প্রহরে পুজো করবে সেই পুজোটা একটু আলাদা হয়ে থাকে, একটু পৃথক হয়ে থাকে এবং এই পুজোটা একটুখানি শক্তও হয়ে থাকে। জানো কেন কি সারাদিন উপবাস থাকতে হয় আর 4 প্রহরে 4 বা 4টি বস্তু দিয়ে বাবাকে নিবেদন করে বাবাকে অভিষেক করাতে হয়, আলাদা আলাদাভাবে পুজো করতে হয়, রাত্রি জাগরণ করতে হয়, পরের দিন পারণ বিধি সম্পন্ন করে তারপর পুজো সম্পন্ন করতে হয়। এবার আমি বাবা মহাদেবের অভিষেক করাবো। তো দেখো, এই পরিষ্কার পাত্রটা আমি নিয়েছি, ওম চিহ্ন এঁকে নিচ্ছি, স্নানাভিষেক করাবো। তবে আমি তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু আমি অভিষেকটা একবার দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা 4 প্রহরে 4 বার এইভাবে অভিষেক করতে হবে। 4 প্রহরে 4 বার একটা একটি করে বস্তু দিয়ে বাবা মহাদেবের অভিষেক করতে হবে। আবার পরিষ্কার করে স্নান করিয়ে নিয়ে বাবা মহাদেবকে তুলে পুজো করে নিয়ে পরের প্রহরের জন্য অপেক্ষা করতে হবে। তবে এক একটা প্রহরে এক একটি বস্তু দিয়ে বাবাকে অভিষেক করাতে হয়। বাবা মহাদেবকে আমি নামিয়ে নিই। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। নন্দীরাজকে নামালাম। নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এটা আমার তুঙ্গনাথ ত্রিশূল।
এবার হাত জোর করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্ববাসাং গত বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম শিবায়। বাবা মহাদেব, আমার পুজোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি অন্যায় হয়ে থাকে তিনি যেন আমায় ক্ষমা করে নেন নিজ গুণে, আর আমার পুজো যেন তিনি গ্রহণ করেন, আর আমার সমস্ত প্রকার মনোবাসনা যেন তিনি পূরণ করেন। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এইভাবে মনে মনে সংকল্প করে নিতে হবে প্রথমেই। তো দেখো এখানে আছে ভস্ম। ভস্ম আমি বাবা মহাদেবকে প্রথমে ভালো করে গায়ে মাখিয়ে দিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়, ওম নম শিবায়। বন্ধুরা, আবার অনেকেই থাকে শিবরাত্রির দিনে সারাদিন উপবাস থেকে প্রথম প্রহরেই পুজোটা করে নেয়। সেক্ষেত্রে পুজোটা আবার একটু আলাদা হয়, পঞ্চামৃত দ্বারা বাবা মহাদেবের অভিষেক করিয়ে নেয়, তারপর পুজো সম্পন্ন করে। তো সেটা কিভাবে করতে হয় সে সংক্রান্ত একটি ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি। আর শিবরাত্রির সময়সূচি এবং শিবরাত্রি করতে গেলে কি কি সামগ্রী লাগে সেই সংক্রান্ত আমি ভিডিও আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে রেখেছি। আর শিবরাত্রির ব্রত করে কি কি খাওয়া চলে আর কি কি খাওয়া একেবারেই নিষিদ্ধ সেই সংক্রান্ত একটি ভিডিও আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। তোমরা চাইলে ভিডিওগুলি অবশ্যই দেখে নিতে পারো, আমি লিংক দিয়ে রাখবো। তো দেখো আমি সুন্দর করে বাবা মহাদেবকে ভস্ম লেপন করে নিয়েছি। এবার দেখো এখানে কাঁচা দুধ আছে, এই দুধ দ্বারা আমি বাবা মহাদেবের অভিষেক করাবো। অবশ্যই এটা প্রথম প্রহরে পুজোটা আমি দেখাচ্ছি, এরপর আমি দ্বিতীয় প্রহরেরটাও দেখিয়ে দিচ্ছি। তো প্রথম প্রহরে বাবা মহাদেবকে দুধ দ্বারা অভিষেক করাবে। আর দুধ দিয়ে অভিষেক করানোর সময় একটি খুব সহজ মন্ত্র আছে, সেই মন্ত্র বলে বাবা মহাদেবের দুধ দ্বারা অভিষেক করতে হয়। আর যদি একেবারেই মন্ত্র বলতে অক্ষম সেক্ষেত্রে তোমরা ওম নমঃ শিবায়, সব থেকে সহজ এবং সব থেকে সুন্দর মন্ত্র ওম নমঃ শিবায় জপ করতে করতে বাবা মহাদেবের অভিষেক করিয়ে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। বাবা সব কিছুতেই তুষ্ট। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম হ্রিং ঈশানায় নমঃ, ওম হ্রিং ঈশানায় নমঃ, ওম হ্রিং ঈশানায় নমঃ, ওম হ্রিং ঈশানায় নমঃ। এবার কি করব, পরিষ্কার জল দিয়ে বাবা মহাদেবকে আমি স্নান করিয়ে দেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। অবশ্যই যারা 4 প্রহরে পুজো করবে তারা এই দিন শিবের অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারো, শিব চালিসা পাঠ করতে পারো। এছাড়াও হনুমান চালিসা যারা পাঠ করো অবশ্যই হনুমান চালিসা পাঠ করবে, খুব ভালো ফল পাওয়া যায় এগুলোতে। এবার দেখো বন্ধুরা, প্রথম প্রহরে ওইভাবে দুধ দ্বারা অভিষেক করানোর পরে বাবা মহাদেবকে সিংহাসনে তুলে যেমনভাবে সাধারণ পুজোটা হয়ে থাকে তোমরা যে যার নিজের মতো পুজোটা করবে। এবার দ্বিতীয় প্রহরে কিভাবে করবে না, দ্বিতীয় প্রহরে দই দ্বারা বাবা মহাদেবের অভিষেক করাতে হয়। আর একটা সাধারণ খুব সহজ মন্ত্র বলে বাবা মহাদেবের দই দ্বারা অভিষেক হয়। সেটা কি না আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দই দিয়ে বাবা মহাদেবের অভিষেক করানোর সময় এই মন্ত্রটি বলতে হয়, ওম হ্রিং অঘোরায় নমঃ, ওম হ্রিং অঘোরায় নমঃ, ওম হ্রিং অঘোরায় নমঃ। দই দিয়ে বাবা মহাদেবের কেন অভিষেক করানো হয়, এতে সুসন্তান লাভ করা যায় এবং যাদের দাম্পত্য জীবনে একটু অশান্তি আছে বা কোনো সমস্যার ভোগ করছে তাদের অপার শান্তি এবং অপার আনন্দ লাভ হয়। দই দিয়ে বাবা মহাদেবের অভিষেক করানো অত্যন্ত শুভ। এক একটি বস্তু দিয়ে বাবা মহাদেবের অভিষেক করানোর সময় এক একটি ফল লাভ করা যায় বলে মানা হয়। এবার শুদ্ধ জল দিয়ে বাবাকে আমি স্নান করিয়ে নিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার দেখো তৃতীয় প্রহরে বাবা মহাদেবকে ঘি দিয়ে অভিষেক করতে হয়। ঘি দিয়ে অভিষেক করানোর সময় একটি সহজ মন্ত্র আছে যেটি বলতে হবে, এতে মানা হয় আমাদের ধনলক্ষ্মী আকৃষ্ট পান এবং যারা চাকরি এবং
ব্যবসায় সাফল্য চান তারা অবশ্যই ঘি দ্বারা বাবা মহাদেবের অভিষেক করাবেন, এতে খুব ভালো ফল পাওয়া যায়। ওম হ্রিং বাম দেবায় নমঃ। ওম হ্রিং বাম দেবায় নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। একইভাবে বাবাকে আবার ভালো করে শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে দেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ। এবার চতুর্থ প্রহরে পুজোতে কিভাবে করবে, চতুর্থ প্রহরেও এই একইভাবে নিজেও স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এসে বাবা মহাদেবকে প্রথমে সিংহাসন থেকে নামাতে হবে, তারপর ভস্ম ভালো করে লেপন করে নিয়ে তারপর মধু দিয়ে বাবা মহাদেবের অভিষেক করাতে হবে। আর মধু দিয়ে অভিষেক করানোর সময় একটি মন্ত্র বলতে হয়, সেটি কিভাবে বলতে হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর মধু দ্বারা বাবা মহাদেবকে অভিষেক করালে কি হয় না, যারা শিব ভক্ত তারা অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ লাভ করে বলে মানা হয়। তো দেখো আমি মধু দিয়ে বাবা মহাদেবকে অভিষেক করাচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওম হ্রিং সদ্যজাতায় নমঃ। ওম হ্রিং সদ্যজাতায় নমঃ। ওম হ্রিং সদ্যজাতায় নমঃ। ওম হ্রিং সদ্যজাতায় নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর মধু দিয়ে অভিষেক করানোর পরে তোমরা বাবা মহাদেবকে চিনি দিয়ে দেবে, চিনি দিয়ে অভিষেক করে নেবে একই সাথে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার শুদ্ধ জল দিয়ে আমি বাবাকে সুন্দর করে স্নান করিয়ে নেব, তারপর সিংহাসনে তুলে নেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ। তো বন্ধুরা দেখো আমার বাবা মহাদেবকে স্নানাভিষেক করানো হয়ে গেছে। এরপর কি করব, দেখো আমি একটি পৈতে আছে, এই পৈতেটা বাবা মহাদেবকে নিবেদন করে দিচ্ছি, পরিয়ে দিচ্ছি সুন্দর করে। তোমরা প্রথম প্রহরেই বাবা মহাদেবকে অভিষেকের পরে একটি পৈতে পরিয়ে দেবে, দিয়ে আবার দ্বিতীয় প্রহরে যখন পুজোটা করবে তখন পৈতেটা খুলে রেখে অভিষেক করানোর পরে আবার ওই পৈতেটাই পরিয়ে দেবে। এইভাবেই ওই পৈতেটাই নতুন পৈতে 4 প্রহরেই পরানো থাকবে, মানে একটা পৈতেই 4 প্রহরে 4 বার খুলে নিয়ে আবার ওই পৈতেই বাবা মহাদেবকে পরাবে। নতুন নতুন আলাদা আলাদা পৈতে আবার 4 প্রহরে 4 বার পরাতে কোনো প্রয়োজন নেই। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার দেখো এখানে অশ্বগন্ধা চন্দন আছে, অশ্বগন্ধা চন্দন দিয়ে আমি বাবা মহাদেবের কপালে তিলক পরিয়ে দেবো। তোমাদের কাছে যদি অশ্বগন্ধা চন্দন না থাকে তোমরা অবশ্যই সাদা চন্দনের তিলক বাবা মহাদেবকে পরাতে পারো, অন্যথা লাল চন্দনও বাবা মহাদেবকে পরানো যায়। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। আর যারা এদিন 4 প্রহরে পুজো করবে আবার মন্দিরেও পুজো করতে চাও, সেক্ষেত্রে তোমরা প্রথম প্রহরে বাবা মহাদেবের এভাবে ঘরের যে মন্দিরের যে বাবা মহাদেব আছে তাকে ভালো করে পুজো করে নিয়ে তোমরা 4 প্রহরে যে কোনো একটা প্রহর বাবা মহাদেবকে মন্দিরে গিয়ে জল ঢেলে আসতে পারো। হয় প্রথম প্রহরে গিয়ে মন্দিরে জল ঢেলে আসতে পারো, অথবা চতুর্থ প্রহরে গিয়েও বাবা মহাদেবের মন্দিরে জল ঢেলে আসতে পারো, যে যা সুবিধার্থে করে নেবে। নমঃ শিবায়, নমঃ শিবায়। আমি বাবা মহাদেবকে আকন্দ ফুলের মালা পরাবো। বাবা মহাদেবের আকন্দ ফুল অত্যন্ত প্রিয়। এছাড়াও তোমরা জানো ধুতরা ফুল, যে কোনো গন্ধবিহীন সাদা ফুল বাবা মহাদেবের খুব প্রিয়। আর আকন্দ ফুলের মালা পরানোর সময় এই মন্ত্র বলে বাবা মহাদেবকে মালা পরাবে। ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং নমঃ শিবায় নমঃ। এখানে দেখো ধুতুরা ফুল আছে, বাবা মহাদেবের ধুতুরা ফুল অত্যন্ত অত্যন্ত প্রিয়। সব থেকে প্রিয় ফুলগুলোর মধ্যে আকন্দ ফুল আর ধুতুরা ফুল বাবা মহাদেবের খুব প্রিয়। তো দেখো আজকেও আমি অনেক ধুতুরা ফুল পেয়েছি, আমি চন্দন সহযোগে বাবা মহাদেবকে ধুতুরা ফুলগুলো নিবেদন করছি। নমঃ শিবায়। ওম নমঃ শিবায় এষ সচন্দন পুষ্পং নমঃ শিবায় নমঃ নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়।
তোমরা যারা 4 প্রহরে পুজো করবে, তোমরা 4 প্রহরে 3টি করে বাবা মহাদেবের মাথায় বেলপাতা চড়াতে পারো, অথবা 5টি বেলপাতা বাবা মহাদেবকে চড়াতে পারো, অথবা 7টি বেলপাতা বাবা মহাদেবকে চড়াতে পারো, 11টি। সব থেকে ভালো হয় যদি 21টি বেলপাতা বাবা মহাদেবকে চড়ানো যায়, অন্যথায় 108টি বেলপাতাও। যে যতগুলি বেলপাতা বাবা মহাদেবকে চড়াতে পারবে এদিন। আর যদি তোমরা বেশি বেলপাতা জোগাড় করতে না পারো, সেক্ষেত্রে তোমরা 1টি বেলপাতাও বাবা মহাদেবকে চড়াতে পারো। বাবা 1টি বেলপাতাতেও তুষ্ট। ওম নমঃ শিবায় ইদং সচন্ন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্ন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্ন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং সচন্ন বিল্লপত্রং নমঃ শিবায় নমঃ। নমো বৃষদেবতাভ্যয় নমঃ। জয় বাবা তুঙ্গনাথায় নমঃ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর বেলপাতা চড়ানোর সময় একটি কথা আমি তোমাদের বলে রাখি বন্ধুরা, এই যে বেলপাতা যে চকচকে দিকটা, মসৃণ দিকটা, সেইটা হবে বাবাকে স্পর্শ করে থাকবে, আর খসখসের দিকটা উপরের দিকে থাকবে। আর অবশ্যই বেলপাতার এই মোটা অংশটা একটু কেটে দেবে, তারপর বাবাকে নিবেদন করবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালবো। তো অবশ্যই গঙ্গা জল বাবা মহাদেবের মাথায় ঢালতে হবে। সেক্ষেত্রে তোমরা এমনি সাদা জল কিন্তু বাবা মহাদেবকে ঢালতে পারো না, গঙ্গা জল একটু জোগাড় করে নিতে হবে, গঙ্গা জল বাবা মহাদেবের মাথায় ঢালতে হবে। পুজো হয়ে গেছে, এরপর আমি বাবার মাথায় জল ঢালবো। তো দেখো আমি গঙ্গা জল নিয়েছি কমণ্ডুলের মধ্যে। এবার জলে কী কী দিতে হয় দেখো, আমি দিচ্ছি একটু সিদ্ধি, যে কোনো দশকর্মার দোকানে সিদ্ধি পাতা পেয়ে যাবে, সিদ্ধি দিলাম। দিচ্ছি সামান্য একটু চন্দন, আর দিচ্ছি গোলাপ ফুলের পাপড়ি। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়। আর বাবা মহাদেবের মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে বাবা মহাদেবকে জল ঢালতে হয়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুমৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুমোক্ষিমমৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনন মৃত্যুমোক্ষিমমৃতাৎ। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নম বৃষদেবতাভ্যয় নমঃ নমঃ। দেখো বন্ধুরা, এখানে অখণ্ড আতপ চাল আছে। এদিন অখণ্ড আতপ চাল 1 মুঠো বাবা মহাদেবের মাথায় নিবেদন করা খুব ভালো। এতে সমস্ত প্রকার দারিদ্রতার হাত থেকে আমাদের মুক্তি মেলে। তো একটু গঙ্গা জল আমি ভিজিয়ে নিলাম চালটা। এবার আমি বাবা মহাদেবের মাথায় নিবেদন করছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। নম বৃষদেবতাভ্যয় নমো নমঃ। এবার দেখো এখানে একটি হরিতকি আছে। এদিন যারা 4 প্রহরে পুজো করবে, অথবা যারা প্রথম প্রহরে বাবা মহাদেবের পুজো করবে, তারা একটি হরিতকি বাবা মহাদেবকে কানে কানে মন্ত্র বলে, মানে নিজের মনোবাসনা জানিয়ে একটি হরিতকি বাবা মহাদেবকে নিবেদন করবে। এটা দেওয়া খুব ভালো শিবরাত্রির দিনে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এখানে দেখো দূর্বা আছে, 11টি দূর্বা বাঁশ তৈরি করে বাবা মহাদেবকে নিবেদন করবে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবার আমি বাবার কাছে ভোগগুলি এক এক করে নিবেদন করে দিচ্ছি। শিবায় বাবা গ্রহণ করো। আর অবশ্যই গোটা 5 ফল বা 7 ফল বা 11টি, যে যার পারবে সাধ্য মতো অখণ্ড ফল বাবা মহাদেবকে চড়াতে হয় শিবরাত্রিতে। বাবাকে কখনোই কাটা ফল ভোগ দিতে নেই। তবে অবশ্যই যেন বাবা মহাদেবের
যে গোটা ফল দেবে তার মধ্যে একটি বোঁটাযুক্ত বেল থাকে। এই বেল বাবা মহাদেবের খুব প্রিয়। আর যারা 4 প্রহরে পুজো করবে তারা চতুর্থ প্রহরে অবশ্যই বাবা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের পুজো সম্পন্ন করবে। তো আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি বাবার কাছে। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায়। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। জয় শিব শম্ভু শিব শম্ভু। त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मोक्ष्यमामृता। त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मोक्ष्यमामृता। त्र्यम्बकं यजामहे सुगन्धे पुष्टिवर्धनम्। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। জয় শিব শম্ভু।